এখানে মূল কথা হচ্ছে টাইপস্ক্রিপ্ট যেটা আমরা লিখবো, টাইপস্ক্রিপ্টের জন্য অটোমেটিক্যালি জাভাস্ক্রিপ্টে কনভার্ট হয়ে আমাদের একটা ডিস্ট বলে একটা ইয়ে থাকবে, সেখানে সেভ হয়ে যায়, আর সোর্সে থাকবে আমাদের ওই টাইপস্ক্রিপ্ট। এবার এইভাবেই লেখাটা প্রয়োজন এই কারণে, কারণ এইভাবেই ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। আমরা হালাকি টিএস ফাইল করে এখানে আমরা দেখে নিতে পারবো ভুল আছে কি না, বাট এইভাবেই জিনিসটা যাবে। বিভিন্ন প্যাকেজগুলো আছে, এমনি আগে দেখা একটু, সেটা হচ্ছে এই যে npm init তারপরে y, এটার মানে হচ্ছে এটা তৈরি হয়ে যাবে প্যাকেজ ডট জেসন, একটা প্রজেক্ট তৈরি হয়ে যাচ্ছে, একটা কীভাবে যাবে এগোবে সব কিছু তৈরি হয়ে যাচ্ছে। এখানে স্ক্রিপ্টসের জায়গায় পরে লেখা হবে একটা জিনিস, সেটা হচ্ছে স্ক্রিপ্টের নিচে লিখতে হবে বিল্ড, সেটা আবার কোটেশনের ভেতর দিয়ে টিএসসি, ওটা কোটেশনের ভেতরে, ঠিক আছে? সো দ্যাট আমরা যখন ডাকবো, যখন কাজ করাবো, যখন ওই টিএস ফাইলটা লিখে ওটা অটোমেটিক যেন চলে যায় ইয়েতে, সেই জন্য আমাকে npm রান বিল্ড লিখলেই হবে, তখন npx tsc লিখলে লেখার প্রয়োজন হবে না, এটুকুই যা। এবার npx এর মানেটা কি বলি, তো প্যাকেজ ডট জেসনের ব্যাপারটা হলো যে ও একটা তৈরি করে দিল, তখনও কিন্তু নোড মডিউল আসেনি, প্যাকেজ লক জেসন আসেনি, টিএস কনফিগারেশন আসেনি। প্যাকেজ ডট জেসন আসার পর যখন npm ইনস্টল টাইপস্ক্রিপ্ট সেভ ডেভেলপার অ্যাজ এ সেভ হয়ে যদি আসে, তখন দুটো জিনিস হচ্ছে যে জেসন তো ঠিক আছে, প্যাকেজ জেসন, কিন্তু কিভাবে সেটা কাজ করবে, আমরা টাইপস্ক্রিপ্টের যে ডিপেন্ডেন্সিগুলো সেগুলো সেই নোড মডিউলের ভেতর টাইপস্ক্রিপ্ট রাখা আছে, এগুলো সব চলে আসবে, মানে নোড মডিউল আর এই প্যাকেজ লক জেসন দুটো জিনিস আসবে। তার সাথে প্যাকেজ ডট জেসন যেটা শুরু হয়েছিল সেখানেও এই যে ডেভেলপার ডিপেন্ডেন্সি, এটা অ্যাড হয়ে যাবে বাই অটোমেটিক্যালি। এরপর যেখানে চলে এসছে যেহেতু আমাদের টাইপস্ক্রিপ্টের খেলাটা, এবার টাইপস্ক্রিপ্টে আমরা কী এমন করবো যাতে এই টিএস কনফিগারেশন ডট জেসনটাও চলে আসে, মানে এবার টাইপস্ক্রিপ্টের কনফিগারেশনটার জন্য উপর কাজ করতে পারবো কী হিসেবে না, npx tsc ভার্সন যদি চেক করতে চাই, এই ভার্সনটা আছে কোথায় না নোড মডিউলের ভেতর। এবার আমরা ডাকতে চাই ওকে, তো এই যে npx tsc init, ঠিক আছে, তাহলে এইটা আমরা পেয়ে যাচ্ছি। এরপর বললাম npx tsc init না লিখে বারবার npm রান বিল্ড লিখলেই জিনিসটা রান হতে শুরু করবে। এবার কীভাবে হবে, কোথায় এসআরসি থাকবে, কোথায় ডিস্ক থাকবে, সেটা দেখাচ্ছি। লকেটটা হচ্ছে শুধুমাত্র মেশিন ওই শুধু অ্যাক্সেস করতে পারবে, কোনো মানুষ বা যে ইউজার যে আমি বানাচ্ছি সে কোনো অ্যাক্সেস করবে না। একটা জিনিস টিএস কনফিগারেশন যেটা বেরোলো লাস্টে, সেখানে মডিউল ES6 টার্গেট ES6 লিখতে হবে, দেখতে হবে কেন, ওখানে যেগুলো আছে নোড মডিউল এগুলো তো আছে আলাদা, তার ভেতর দুটো তৈরি করতে হবে, ডিস্ট আর এসআরসি। এবার যেন এসআরসিতে দিয়ে নিয়ে তারপরে যেটা কনভার্ট করবে সেটা ডিস্টে যায়, সেটার জন্য করতে কী হবে বলতে, এটা হচ্ছে টিএস কনফিগারেশন